বিশ্বাস করেন যে একটা সিজন গরম, এই রৌদ্রে গরমে 4টা বাজার ঘুরছি, ঘাম বাইয়া বাইয়া পড়ছে, একটা একটা গরু চাইয়া, কোনো 50টা গরু 100টা গরু চাইয়া, এরপরে এই গরুটা চয়েস করছে, আপনার জন্য কোরবানি দিছে, আমনে লেগে এত কষ্টটা করছে। অহন আমনে কোন কি কইলেন, এক টুকরা গোস্ত নিতেন না, তা আপনার জন্য দিলাম যে আপনি কুদ্দুন নেন, 2-1 টুকরা নেন, বুঝেন নাই কথাটা? এটা বললাম মনে করেন আমি মহব্বত করে আমরা বললাম আল্লাহকে, তো আল্লাহ বলে না বান্দা, গোস্ত পুরাটা তুমি নাও, দিল পুরাটা আমার, আমি গোস্ত নেব না, দিল নেব, দিল আমি তাকওয়া নেব, তাকওয়া। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আমি গোস্ত চাই না, রক্ত চাই না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি তাকওয়া নেব, গুনাহ থেকে মুক্ত কিনা দেখব। তাকওয়া মানে গুনাহমুক্ত জীবন, তাকওয়া মানে কি? গুনাহমুক্ত জীবন। আবার বলেন, এই আল্লাহ বলেন আমি তাকওয়া নেব, গুনাহমুক্ত জীবন নেব, আমি দেখব দিলের মধ্যে আমার জন্য সন্তুষ্টির নিয়ত ছিল কিনা, আমি দেখব টাকাটা হালাল না হারাম, হালাল না হারাম, আমি দেখব ফজরের নামাজ পড়েছিলে কিনা, তাইলেই আমি বুঝবো আমার জন্য কোরবানি করলা কিনা। হ্যাঁ, কোরবানির আড্ডি কোবাইতে কোবাইতে আমনে জোহরও পড়েন নাই, আসরও পড়েন নাই, মাগরিবও পড়েন নাই, কোরবানির দিন আমনে ফজরের নামাজও পড়েন নাই, আমনে ডাকাত কি লেগে কোরবানি দিছেন আমরা বুঝছি না। আমরা চিরা খাই, আমরা ভাত খাই না, আমরা ভাত খাইয়ে আইছি এই মাহফিল, এই মাহফিলতে ভাত দুগা খাইছি, আমরা আমার ব্যাককল ঠাউরাইছে, আমরা বুঝি না, আমরা বন দিয়া চা দিয়ে ভিজাই খাই। বলেন, যেই নাফরমান কোরবানির দিনও ফজরের নামাজ পড়লা না, জোহরও পড়লা না, আসরও পড়লা না, তুমি কেন মিথ্যুক? তুমি তো আল্লাহর জন্য কোরবানি দাও নাই। আল্লাহ বলেন অসংখ্য জিন আর মানুষ দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। এই আয়াত লম্বা, সব শেষে আল্লাহ বলেন যত লোককে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব, সবার একসাথে পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন। কেন জাহান্নামী হলো? মূলত এরা সকলেই ছিল গাফেল। কি ছিল বাপ? গাফেল। গাফেল, সমস্ত গাফেলের শেষ গন্তব্য জাহান্নাম। কোথায়? আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আল্লাহ বলে বন্ধু, যাদের অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল, আপনি তাদের সঙ্গী হবেন না। এমন ফালতু লোকের সাথে বসবেন না, এমন বাজে মানুষের সাথে বসবেন না। এটা বাজে মানুষ, 3 ঘন্টা লাগাইয়া বইয়ে বিড়িয়ে খায়, ব্যাক কল কোথায়, এতক্ষণ বিড়ি খায়, জিমায় বইয়া বইয়া কুয়ায় গপ মারে। আল্লাহ নাই, খোদা নাই, আখিরাত নাই, পরকাল নাই, জবানে কোনো মালিকের নাম নাই। এটা কি ধরনের মানুষ বলেন না কেন? যেন আল্লাহ বলেন ওয়ালা তুতি মান আগফালনা। আগফালনা গাফেল, যার অন্তর আল্লাহর স্মরণ থেকে গাফেল, তাকে অনুসরণ করবেন না, তার সাথে বসবেন না। 7 ঘন্টা ধরে আড্ডা দিলা বন্ধু, 6 ঘন্টা, অথচ তোমার বন্ধু নামের ওই নাফরমান একটাবারও আল্লাহর নাম তার মুখ দিয়া উচ্চারিত হলো না। এটা ফালতু, এটা ফালতু মানুষ, এটা বাজে ছেলে বেটা, এটা বাজে ছেলে, এ তোরে নষ্ট করে দিবে বেটা, এটা শয়তান, এটা ইবলিস। এ তোরে উলঙ্গ ছবি দেখাইয়া, নর্তকীর নাচ দেখাইয়া, জেনার আড্ডায় নিয়া, মদ আর জুয়ার আড্ডায় নিয়া, নারীর আড্ডায় ফাঁসাইয়া দিয়া তোরে চরিত্রহীন বানাইয়া এরপরে লম্পট বানাইয়া ছেড়ে দিবে। হ্যাঁ,
আল্লাহ বলছে যার অন্তর গাফেল আল্লাহর স্মরণ থেকে, তার দ্বিতীয় পরিণতি হলো সে সবকিছুতে মনের চাহিদার, নফসের চাহিদার অনুসরণ করে, আল্লাহ রসুলের হুকুমের কোনো পরোয়া নাই, সব কিছু করে তার মনে যা চায়, মনে যা চায়। এই জন্য গাফেল না হও। কি না হওয়া বাপ? আমিও না, আপনিও না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিক তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ নবীকে বলে, বন্ধু আমার, আপনি আমি আল্লাহর জিকির করেন। কিভাবে? মনে মনে। আর কিভাবে? তাদাররুআন, একেবারে বিনয়ের সাথে, খীফাতান, নিঃশব্দে, আওয়াজ ছাড়া জবানে। আর কিভাবে? অদুনাল জাহরি মিনাল কওল, হালকা আওয়াজে। এক নাম্বার জিকির করবেন দিলে দিলে, দুই নাম্বারে জিকির করবেন জবানে, তবে শব্দ হবে না, তিন নাম্বারে জিকির করবেন জবানে, তবে হালকা শব্দে। আল্লাহ বলেন এই তিন ভাবে জিকির করেন, বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকালে ও সন্ধ্যায়। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। বললাম বন্ধু, কোন অবস্থাতেই আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না, গাফেল হবেন না। কি হবেন না? গাফেল। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, নবীজিকে বলছেন গাফেল হবেন না। ভাল লাগলে হালকা আওয়াজে পড়েন, ক্লান্তি লাগলে আওয়াজ ছাড়া পড়েন, আরো কষ্ট লাগলে দিলে দিলে পড়েন, কিন্তু আমি মালিকরে চাইলেন না, আমারে চাইলেন। ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহ নবীকে বলছে, বন্ধু আপনি আমি মাওলার রবের নাম, আমার নামের জিকির করেন, আর দিলটা সারাক্ষণ আমি আল্লাহর দিকে ফিরায়া রাখেন। তাবাত্তুল। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়ীলা। আল্লাহ বলে, বন্ধু জানি আমি সারাদিন আপনি ব্যস্ত থাকেন, যত ব্যস্তই থাকেন তবুও আমার জিকির সঙ্গে রাখেন। ওয়াযকুর ইসমা রাব্বিক, আমারে চাইলেন না, আমারে ভুইলেন না। কোন ব্যস্ততাই জামাত যেন না ছুটে, কোন ব্যস্ততাই যেন ফরজ নামাজ ছুটে না যায়, আমি আল্লাহর জিকির যেন ছুটে না যায়। আল্লাহ বলছেন জিকির চালু। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এই যে আল্লাহ বলছে, বান্দা নামাজ শেষ হলে জমিনে ছড়িয়ে পড়ো, যার যার রিজিকের তালাশে কর্মস্থলে যাও, যার অটো অটোতে যাও, যার সিএনজি সিএনজিতে যাও, যার গাড়ি গাড়িতে যাও, যার দোকান দোকানে যাও, যার চাকরি চাকরিতে যাও, যার ব্যবসা ব্যবসায় যাও, যার খেতে খেতে যাও, যার চুলা তার রান্না বান্নাতে যাও। আমার বান্দা বান্দি যেখানেই যাও যাও, রিজিক তালাশ করো, তবে ওয়াযকুরুল্লাহা কাসীরান, আমি আল্লাহর স্মরণ কইরো বেশি বেশি, আমারে সঙ্গে রাখো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে দুনিয়াও সফল হবে, আখিরাতও সফল হবে, আখিরাতও সফল। আরো ভালো করে উঠান ভাই, দাঁড়াইয়া উঠান, সবাই দেখুক, আপনি যে মোবাইল ঘুরাইতেন পারেন এটা দেখুক সবাই। খারান খুশিতে হাসতেছে ভাই, ওনারা যে একটা ভালো কথা বলছি, দোয়া করছি তো বুঝছে। হ্যাঁ, এই জন্য বললাম খামখেয়ালি, বললাম না খামখেয়াল, অনেক কঠিন ব্যাপার। মুসলমানের এই নওজোয়ান ফেরাইতে হবে, কঠিন ব্যাপার। এই আমি এখন এদিক দিয়ে আসছি, একসাথে এই আধা কিলোর ভিতরে দেখে আসছি, একসাথে 5 জন 7 জন 8 জনও ছেলে পেলে, প্রত্যেকের হাতে একটা একটা মোবাইল, একসাথে বৈশা মোবাইল টিপতেছে, 2 আঙ্গুল। গাড়ি প্রচন্ড হরন দিছে, আর তুই একটু মাতালগি দিছে, আবার নিজের কাছে। আহা মুসলমানের সঙ্গে, বাবা কোথায়, মা কোথায়, ঘুমাবে কোন রাত্রে,
হ্যাঁ, কোনো দিন ফজর পড়বে কিনা কেউ জানে না। বাবাও হাল ছেড়ে দিছে, সন্তানও হাল ছেড়ে দিছে। খোদার 365 দিন, 1 বছর মুসলমানের সন্তান মুসলমানের ঘরে ঘুমায়, বাপমা জীবিত, কিন্তু 18-20 বছর বয়স ছেলে মেয়ে, তাগড়া, সুস্থ সবল জওয়ান ছেলে, কিন্তু নাফরমান। খোদার 365 দিনে কোনোদিন, একদিনও কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমায় বাপ? হ্যাঁ, ও চাচা বলেন না, চাচা বলেন এই জীবনের সার্থকতা কি? আমার জীবনের অর্জন কি? তাই আমার এই 60 বছরের হায়াত আমি তাহলে কি করলাম? হ্যাঁ, এই খাট পালং আর সোফা আর ফার্নিচার, ভাত মাছ আর এই চাল ডাল, ঘর বাড়ি আর দালান, এতটুকুই তো? এতটুকু তো আল্লাহ তাআলা কাফের করে দিছে। হিন্দুর ঘরেও আছে, বৌদ্ধের ঘরেও আছে, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বেঈমান, নাফরমান, জন্তু, জানোয়ার, গরু, ছাগল, কুকুর, বিড়াল, এরাও তো এই দুনিয়া ভোগ করছে। তো আপনিও দুনিয়া ভোগ করছেন। তো আপনারে আমারে মুসলমান বানাইয়া আলাদা বিশেষত্ব কি? হ্যাঁ, আমারে যে মুসলমান বানাইলো, এই ঘরটা যে মুসলমানের ঘর, এই ঘরের বৈশিষ্ট্য কি? তাই ভাত মাছ চাল ডাল, খাট পালং সোফা ফার্নিচার। তো নামাজ পড়বে কারা? কাদের জন্য ফরজ হয়েছিল নামাজ? রোজা রাখবে কারা? আল্লাহর কোরআন শিখবে কে তাইলে? কোরআনুল কারীম কার জন্য তাইলে? জিকির কে করবে? তাহাজ্জুদ কারা পড়বে? বলেন না বাপ। মুসলমানের ঘরে যদি খোদার 365 দিনে গোটা 1 বছরে যদি কোনো দিন ফজরের নামাজ ছেলেটা না পড়ে, মেয়েটা না পড়ে, স্ত্রী না পড়ে, আমি বুঝি না হুজুর, আমি বুঝি না। আমি বহুত চিন্তা করেছি যে কিটা এবার এই ফুলার বাপ এবার কি প্লাস্টিক না লোডা না বদনা, এবার আমি বুঝি না এটা কি মানুষ। হায় হায় হায়, এই মুসলমান কেমনে ঘুমায়, রাত কাটে কেমনে, হতে কেমনে, গুঞ্জায় কেমনে, তার মা বাতরান দে কেমনে, আমি বুঝি না। আরে মহিলা, আরে বেটি, আরে চাচি, আপনি জীবনে কি কাল লাগে এই হাইওয়ানের জন্য ভাত রান্ধেন? আমার বাপ রাগ হইয়েন না, বরঞ্চ এই জন্য বললাম যেন ফিকির আসে দিলের মধ্যে অনুভূতি জাগাবে। এই যে কয়জন বলছেন আরো কম হইল আপত্তি নেই, আলহামদুলিল্লাহ। আমি শুধু একজনের জন্য এই অল্প কিছুদিন আগে আধা ঘন্টা 40 মিনিট করে একজন এক ঘরে গিয়ে মহিলা হজে যাবে, মহিলার সামনে দিয়া বলছে হুজুরে যদি আমরা ঘরে আইসা দূর করতে একটু নসিহত করতে। স্বামী আমারে বলছে, আমি চাইলে আসছি। ও মহিলার স্বামী আমার পাশে বসছে, আর পর্দার আড়ালে মহিলা এ বেরিয়ে একজনের লেগে 30-40 মিনিট ওয়াজ করেছে। আল্লাহর জন্য এই সোমবারে যে ঘূর্ণিঝড় হইল, মেইন বৃষ্টিটা দশমে হয়েছে, পুরা বৃষ্টি হয়েছে কিনা সন্ধ্যায়, কম কারেন্ট ছিল না, বৃষ্টি হয়েছে, জেনারেটরও নাই। আমি আলহামদুলিল্লাহ এই সোমবারে, গত সোমবারে পূর্ণ বৃষ্টির সময় আল্লাহর দয়া 2টা মাহফিল ওইখানে ছিল আমার, 2 মিনিট দোনো বয়ান আমি পূর্ণ আন্দারে বয়ান। হ্যাঁ, বিশ্বাস করে তারারে কইছি যে পরে একসময় আসবো, আপনারা চেহারা চাইন, ওর আগে হুইনালাম আছে বাঁচতে চেহারা চাইতেন, ফেরবেন চেহারা দিয়ে ঘাস কাটবেন কিন্তু। এমনি বললাম আর কি, এটা আমারে কেরামতি করতে আসছি না, মানে এমনি বুঝাইলাম আর কি। আল্লাহর কথা বলা, বলতে থাক 1 মিনিট 100 মিনিট, একজন 10 জন, কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সে বলতে হবে। এই নওজওয়ানদেরকে ফেরাইবার চেষ্টা করতে হবে। চাচারা,
তাহলে আগামী প্রজন্ম কঠিন মুসিবতের মুখোমুখি হবে। ছেলেরা মনে রাখো ভাইয়া, ফিলিস্তিন আজীবন নির্যাতিত হবে, আর তুমি কোনোদিন নির্যাতিত হবে না। কে দিল এই নিশ্চয়তা? হ্যাঁ ভাইয়া বলো। রোহিঙ্গা মুসলমান আজীবন মার খাবে, তুমি কোনোদিন মার খাইবা না। কে দিল ভাইয়া এই নিরাপত্তা? কাশ্মীরের মুসলমান আজীবন নির্যাতিত হবে, আমরা কোনোদিন নির্যাতিত হব না। কে দিল এই নিশ্চয়তা আমাদেরকে? কি কারণে? আমরা সেই নিরাপত্তা কোত্থেকে পেলাম? আরে মুরব্বীরা হয়তো চলে যাবে, তো নওজওয়ান তুমি তো আল্লাহ হায়াত দিলে, হতে পারে আরো 50 বছর থাকবা, আরো 40 বছর থাকবা। 50 বছর মাত্র বাংলাদেশের এই 50-52 বছরে কত কিছু আমরা দেখলাম, পৃথিবীর কত কিছু দেখতেছি। আগামী 50 বছর পর্যন্ত পৃথিবীর অবস্থার আর পরিবর্তন হবে না? সময়ের পরিবর্তন আর হবে না? তো এরপরে বলেন, দয়া করে ভাবতে শেখেন, দয়া করে প্রত্যেকেই গাফেল হবেন না। একটু কষ্ট করে দুনিয়া চলুক ভাইয়া, ভাত মাছ চাল ডাল, আয় রোজগার, বাজার ব্যবসা, দেশ বিদেশ, লেনদেন উপার্জন সবই চলুক, কোনো মানা নাই। কিন্তু আল্লাহকে সাথে নিয়ে, কাকে সাথে নিয়ে? নামাজ পড়ে, শরীর পবিত্র রাখেন। আল্লাহর দয়া না হইলে কারো কোনো ক্ষমতা দিয়ে মালয়েশিয়াগামী যাত্রীরা আটকিয়ে গেছে, শুনছেন না? শুনছেন না? তোলপাড় চলতেছে যে দেশে, মালয়েশিয়ার হাজার হাজার যাত্রী আটকায় গেছে, প্রায় 30,000-এর উপর। কি ভাইয়া, পৃথিবী 1 মিনিটে পৃথিবীতে লন্ড এলোমেলো হয়ে যেত, হাসি কান্নায় পরিণত হতে 1 মিনিটও লাগবে। অনেক স্বপ্ন বেদনায় মিশে যাইতে বেশিক্ষণ লাগবে। এই ঘূর্ণিঝড়ের একদিনে যে অঞ্চলগুলো প্লাবিত হয়েছে, যে ঘরগুলোর উপরে পুরা ডুবে গেছে, সে ঘরের ফার্নিচারগুলো ডুবে নাই, সে ঘরের আসবাবপত্রগুলো ডুবে নাই, সে ঘরের কোলের বাচ্চাটা কিভাবে আছে, সে ঘরে যেই লোকটা পঙ্গু, প্যারালাইজড, অক্ষম, অচল, ওই মানুষটা কেমনে জায়গা লাগছে? যে মহিলাটা গর্ভবতী, বাচ্চা প্রসব হওয়ার কাছাকাছি হয়তো, সেই বোন কি পরিমাণ পেরেশানিতে পড়ছে বলে? কেন আমরা আল্লাহকে ডাকবো না? কেন নামাজ পড়বো না ভাইয়া? আমাদের বেঁচে থাকা, আমাদের সুস্থ থাকা, স্বাভাবিক থাকা 1 মিনিটে আল্লাহর হাতে, 1 মিনিটে এলোমেলো হইতে। সিলেটের মানুষ আরামসে ঘুমাইতেছে, ভালো মানুষ, ওমা সকালে শুনি বলে সব ডুবে গেল, মানে বানের পানি ছেড়ে দিছে ওইখান থেকে, বাহ ডুবে গেছে। সিলেটের একাংশে এখন কি চলতেছে? বন্যার মতো পানি। এখন এই গরমের মধ্যে বন্যার কি কারণ? আল্লাহ যদি আমাদেরকে স্বাভাবিক না রাখে, সুস্থ না রাখে, আমাদের নিজের যোগ্যতায়, টাকায়, ক্ষমতায় সম্ভব? আমি দয়া করে অনুরোধ করলাম। মজার বিষয় হলো, একটা মজার কথা শুনেন। আমার এই বয়ানে এখন আপনাদেরকে বলতেছি, এইটা এই আমার হজ্জের সফরের আগে শেষ বয়ান। আমি কালকে আর মাহফিল রাখি নাই, মঙ্গলবার দিন আমি ইনশাআল্লাহ যাব, বুধবার পরে আমার ফ্লাইট ইনশাআল্লাহ। এই মাহফিলটাই আমার হজ্জের আগে, এবারে এই লাস্ট। সোমবার দিন রাখছি প্রস্তুতির জন্য, কিচ্ছু গুছাই নাই। আমি আছি আমার জায়গা, ব্যাগ আছে ব্যাগের জায়গা, এমনি এমনি। তো এজন্য বললাম, আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, যুবক ভাই তোমাদের কাছেও বললাম, মূল কথা ছিল আলেম ওলামা অনেকে হয়তো না কষ্ট নিতে পারেন, যে সামনাসামনি না বললেও হতো, বলে হচ্ছে না, কিন্তু উদ্দেশ্য ছিল এটা। পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া, টুপিওয়ালা টুপি ছাড়া, সবাই, আমিও আপনিও চলেন আর একটু সচেতন হই। কি বলেন?
একটু ফিকিরওয়ালা হই, একটু মেহনত করি। আল্লামা নূর হুসাইন কাসিমি বাংলার মাদানি ছিলেন, যিনি বাংলার সিংহ শার্দুল মুজাহিদ ছিলেন আল্লামা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাইহ। আমাদের আমিরে হেফাজত শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহর পরে দ্বিতীয় যেই ব্যক্তিটা বাংলাদেশে সবচেয়ে বেশি গর্জন করে কথা বলতেন, বৃদ্ধ বয়সেও আমি ওনার মুখে নিজে শুনছি, হুজুর এরকম বৈশা আমরা আলেমদেরকে বলছি যে মেহনতের নাম ইসমে আজম। মেহনতের নাম কি? ইসমে আজম দ্বারা যেমন অসাধ্য সাধন হয়, মেহনত অসাধ্য সাধন। মেহনত চাই, যে যে জায়গায় আছেন ওই জায়গাতে একটু পরিশ্রম করুন। ছেলেকে ফিরান, একটু চেষ্টা করেন। মেয়েকে ফিরান, একটু চেষ্টা করেন। স্ত্রীকে বেনামাজি বেপর্দা থেকে ফিরাবার জন্য আরেকটু চেষ্টা করেন। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, ঘরের টেলিভিশনটা বন্ধ করা যায় কেন? আপনি ভাবতে হইব, ভাবতে, হাল ছেড়ে দিলে পারতেন না। আপনি একটু ভাবেন, 30 বছর একটা মুসলমানের ঘরে লাগাতার আপনি বাইচা থাকতে, একজন মুসলমান আখিরাত যার বিশ্বাস করে, টানা 20 বছর 30 বছর এক ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন, নাচ গান নাটক সিনেমা চলতে পারে না মিয়া। আপনারা ভুলে গেছেন আল্লাহকে, আখিরাতকে মিয়া। এতদিন মুসলমান গাফেল থাকে না, এ তো গাফেল মানুষের পরিচয়। আমি তো সবসময় বলি, 60 বছর বয়সে যেই বুড়া মিয়া এখনো বিড়ি খায়, আমার সাফ কথা, এবার আখিরাত বলতে কিচ্ছু মনে নাই। নাইলে আজও আপনি বিড়ি খান, তা আপনি মরবেন কোন দিন? আজও এখনো আপনি চা দোকানে বসে রঙিন টেলিভিশন দেখেন, চাচা আপনার লজ্জা শরম হবে কোন দিন? আপনি অনবেডির নাচ দেখেন, এখনো নাটক সিনেমা দেখেন, শরম হবে কোন দিন? অতএব দয়া করে ভাবতে শেখেন, বুঝতে শেখেন। প্রত্যেকেই নিজের হায়াতের কদর করে। আপনার সময় আপনার কাছে আমানত। আপনি মরে গেলে পৃথিবী থাকবে ঠিক আছে, কিন্তু আপনি আর আইতেন না। কথা বলেন না? আমি মরার পরে মানুষ যদি আধুনিক হইয়া সব চাঁদের দেশেও জায়গা, তো কি তো আমি তো নাই। বুঝেন না আমার? আমি মরার পরে আমার জিফুত যদি প্রত্যেক বেলা হেলিকপ্টারও সরে, তো কি আমার লাভ কি? তা আমি তো আর নাই, আমি তো আর আসবো না কোনোদিন। তো পৃথিবী এরপরে আধুনিক হইলে আমার লাভ কি হবে? প্রত্যেক বাড়ির সামনে যদি একটা একটা হেলিকপ্টার দিয়ে লয়, তো আমার লাভ কি? আমি তো কবরে চলে গেলাম, আমি তো আর আসবো না, আমি তো আর ফিরব না। অতএব আমার হায়াত যতক্ষণ, আমাকে কদর করতে হবে ততক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। ছোট্ট একটু কথা, এই 2টা আয়াতের তর্জমা শুনাইতে চাই। আমাদের সামনে কোরবানি, এই কোরবানির একটু ফজিলত আপনাদের কাছে শুধু বলেই আমি কথা শেষ করব। 2টা আয়াত, 17 নম্বর পারা, 22 নম্বর সূরা, সূরা হজ্জের 36-37 নম্বর আয়াত। কোরবানির বৈশিষ্ট্য কি কি, এই আমি শুধু একটু বলি আপনাদের কাছে, তাইলে ইনশাআল্লাহ কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। এর 1 নম্বর বৈশিষ্ট্য। কোরবানির প্রথম বৈশিষ্ট্য, আল্লাহ বলেন কোরবানির জন্য নির্ধারিত প্রাণী, সাথে সাথে আমি আল্লাহ এটাকে আমার নিদর্শন বানায় ফেলি। বান্দা যখন সিদ্ধান্ত নেয় এটা আমি কোরবানি করব, আল্লাহ বলেন সাথে সাথে ওই প্রাণীটাকে আমি আল্লাহ বলে দেই যে এটা আমার। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। কোরবানির জন্য নির্ধারিত প্রাণী আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়ে ফেলি আমার নিদর্শন। কিতাবুল্লাহ মানে আল্লাহর কোরআন, এটা শাআইরুল্লাহ, আল্লাহর নিদর্শন। রাসূলুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শাআইরুল্লাহ, আল্লাহর নিদর্শন। বাইতুল্লাহ
আল্লাহর ঘর মসজিদ সমূহ এগুলো সব শাইরুল্লাহ, আল্লাহর নিদর্শন। আহলুল্লাহ, আল্লাহর প্রিয় বান্দাগণ, এরা সব শাইরুল্লাহ, আল্লাহর নিদর্শন। আল্লাহ বলেন মসজিদ যেমন আমার নিদর্শন, কোরআন যেমন আমার নিদর্শন, আমার রসুল যেমন আমার নিদর্শন, আমার নেককার বান্দাগণ যেমন আমার নিদর্শন, কোরবানির প্রাণীটাও আমি আল্লাহর নিদর্শন। ওয়ালবুদনা জাআলনাহা লাকুম মিন শাইরিল্লাহ, এটা আমার নিদর্শন। আর আল্লাহ বলেন ওমান ইউআযযিম শাইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলেন আমার নিদর্শনকে যে সম্মান করবে, আমি বললাম আমি তার দিলের মধ্যে তাকওয়া দিয়ে দেব। হ্যাঁ, এজন্য কোরবানির প্রাণীকে, কোরবানিটাকে যে সম্মান করবে, যে না এটা ইবাদত, এটা দরকার, এটা যথাসম্ভব করা উচিত, এনে ফাঁকি না দেওয়া, খামখেয়ালি না করা, এটা ওয়াজিব। কোরবানি ওয়াজিব না নফল? ওয়াজিব নিয়ে খামখেয়ালি করতে নাই। ঠিক ফ্যামিলিতে যতজন কামাই করে, রোজগার করে, সবার খোঁজ খবর নেওয়া উচিত। যতজনের উপরে কোরবানি ওয়াজিব, প্রত্যেকের কোরবানি আদায় করা উচিত। আমাদের সমাজে খামখেয়ালি করে, কোরবানি করে, কোরবানি আঙ্গ বাইত কোরবানি হয়েছে, না না কাকু আপনার বাইত কোরবানি হয়েছে লইয়া কথা না, কথা হইল যতজনের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে অতজনের কোরবানি আদায় হয়েছে কিনা এটা কথা বোঝেন নাই, ওইটা হলো দেখার বিষয়। কোরবানির ঈদের দিন যার কাছে তার মৌলিক প্রয়োজন ছাড়া 52.5 বড়ি রূপার যা দাম, 84,000 টাকা, 1600 টাকা বড়ি, আমি জিগাইছি টাকা, আরো কমও আছে কোথাও, 84,000 টাকা যার মৌলিক প্রয়োজন, খরচ, ওষুধপত্র, কাগজ কলম, বই খাতা, তেল সাবান, বাজার সদাই, গ্যাস বিদ্যুৎ পানির বিল ইত্যাদি, মনে করেন এটি হলো সংসারের মূল খরচ, ঠিক কিনা বলেন? এগুলো ছাড়া যার কাছে জমি, ব্যাংকে টাকা, ব্যবসার মাল, অতিরিক্ত এরকম যা আছে সেগুলো একত্র করলে যদি এই 52.5 বড়ি স্বর্ণের রৌপ্যের দাম মানে 84,000 টাকা মূল্য হয় কিংবা তদূর্ধ্ব, এই ব্যক্তির উপরে কোরবানি হয়েছে। কি পরিমাণ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব? আদায় করে কয়জন বলেন না কেন? খামখেয়াল। যে ছেলেটা বিদেশ, আজ 2 বছর ধরে বিদেশ করে, এই ছেলেটা কোরবানি আইছে আর 40,000 টাকা বাইক ফাটাইছে, আব্বার নামে কোরবানি দিছে, পরে সবাই মিল্লা, তারও বউ বাচ্চা নায়নাতকুর মিল্লা গোস্ত খাইছে, হ্যাঁ, বাপের নামে কোরবানি দিছে। এই ছেলেটার কাছে যে 1-2 বছরে বিদেশ করার কারণে অবশ্যই তার কাছে 84,000 টাকার অতিরিক্ত 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা তার কাছে জমা আছে না? কথা বলেন না কেন? তো তার উপরে কোরবানি ওয়াজিব না? তো তার কোরবানি কই? হেতের কোরবানি দিল কই? ওটা তো বাপের নামে না কোরবানি দিছে, তো ওটা তো ওনার বাপের কোরবানি আদায় হয়েছে, ঠিক আছে। ছেলেটা বাপের খেদমত করছে, সারা বছর বাপকে টাকা দেয়, এখনো দিছে, তো বাপের সেবা করা তার দায়িত্ব না? তো সেবা করছে, কিন্তু তোমার কোরবানি, তোমার কোরবানি কয় না আমগো করে দিছে, তো আব্বার নামে দিছে, তো মা আব্বার নামে দিলেই হয়ে গেল। বাচ্চা কাচ্চা শুধু কোরবানির গোস্ত খাইছে, এটাই বিষয়। তো এইভাবে যদি 50 বছরও এই ছেলে, তার উপরে কোরবানি ওয়াজিব, অথচ বাপের নামে যদি দেয়, মার নামে দেয়, তাদের কোরবানি হবে বাপ মার, কিন্তু এই ছেলের কোরবানি আদায় হবে না, এই গুনাহগারী থাকবে, পাপিয়ে থাকবে। তো যে ঘরে 3 ফুট বিদেশ, এই ঘরে কোরবানি একজনের নামে হবে কেন? কথা বলেন না কেন? এ ঘরে কোরবানি বাপমার নামে শুধু হবে কেন? এগো 3 ফুটের কোরবানি কর না কেন? যে ছেলেটা ঢাকা চাকরি করে বা শহরে, বন্দরে, গ্রামে সার্কি করে, ব্যবসা করে, যেটা ইচ্ছে এটা করুক,
তিনজন দুইজন ঘরের এদের কাছে ব্যবসার টাকা জমাইতে জমাইতে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা 2 লাখ টাকা আছে, তিনজনের কাছে আছে, দোনো ভাইয়ের কাছে আছে টাকা জমা। সংসারের খরচাপাতি বাজার সাজার রেডিরও টাকাও আছে, আলগা টাকাও আছে, পুঁজি ব্যাংকে রাখছে, এরকম পুঁজি আছে, ব্যবসার পুঁজি আছে, চাকরির টাকা জমাই না আছে। তাহলে 84,000 টাকার অতিরিক্ত তার কাছে জমা আছে। তাহলে এই দোনো ছেলের উপরে কোরবানি ওয়াজিব না? কথা বলেন না? আমি শেষ করে দিচ্ছি, কোরবানি ওয়াজিব কিনা বলেন তো? তাহলে এই 2 ছেলের উপরেই তো কোরবানি ওয়াজিব, 3 ফুতের উপরে কোরবানি ওয়াজিব। এই দোয়ানদার ফুত 3,000 উপরে কোরবানি। ব্যবসা করে যে 3 জন, ঢাকা শহরে চাকরি করে যে মিলে, ফ্যাক্টরিতে, গার্মেন্টসে টাকা জমাই রাখছে আলগা, এদের উপরে কোরবানি ওয়াজিব। এরা করে কি, 2 জনে 3 জনে মিল্লা 10,000 15,000 কইরা মিলাইয়া টাকা 40,000 বাপের হাতে তুলে, আব্বা আমি মুরব্বী মানুষ, আব্বার নামে কোরবানি দিতে আছে, আবড়া বয়স হইয়া গেছে, আবড়া যে কোনো সময় মরে যাবে, আবড়া যে কোনো সময় মরে যাবো মানে কি এই 2-1 দিনের ভিতরে নাকি? তো এবার যদি আরো 20 বছর না মরে, কথার কথা পুরো না মরতে মরতে যদি একটা বুঝ হয়ে যায় তখন কি হবে? তো এটা কোনো কথা হইল? তো কোরবানি ওয়াজিব হইল তোমাদের 3 জনের উপরে, 2 জনের উপরে, তো তোমগো কোরবানি করো। বাপমার নামে কোরবানি দিলে ছেলের কোরবানি আদায় হয়? বাবে লুঙ্গি ফিনলে ফুতের লুঙ্গি পরা হয়? বাবে জামা পরলে পুতের জামা পরা হয়? এই ছেলেদের উপরে তো কোরবানি ওয়াজিব, আমাদের সমাজে দেয় না। অনেক গাফিলতি। যে মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে, মহিলা সাথে 5,000 টাকা আছে, 10,000 টাকা আছে জমা কোরবানির দিন, এই স্বর্ণের দাম আর ওই টাকাটা, এই 2টা মিলাইয়া কোরবানির দিন এই 2টাই আছে, স্বর্ণও আছে কিছু, টাকাও আছে কিছু অতিরিক্ত। মহিলার টাকা অতিরিক্তই, মহিলা তো সংসারে খরচ করে না, খরচ করে তো কে? স্বামী, পুরুষ। কথা বোঝেন নাই? তো তার কাছে যে 5,000 10,000 টাকা আছে, স্বর্ণ আছে, এই 2টা মিলাইয়া যদি 52.5 ভরি রূপার দাম, মানে এই 84,000 টাকা দাম আসে, আল্লাহর কসম এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। কই হেবড়ির কোরবানি দেয় কই? বলেন, ইনসাফের কথা বলেন না কেন? আমাদের সমাজে এই পরিমাণ চিন্তা করলে কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব হয় না? কই দেয়নি? আলাফিদি নাই, বেডিরে কইছে শুধু রুডি বানাও, রুডি, তুমি হলো শুধু রুডি, বেডির দায়িত্ব শুধু রুডি বানাইবে, এবার দায়িত্ব হুদা গোস্ত খেবে, বুঝেন না? তো এই মহিলার আখিরাত নাই, মহিলা মরবে না, মহিলার কবরে প্রশ্ন হবে না, মহিলার হাসর নাই। তা আপনি যে মহিলাটা ঠকাইলেন, বেচারিকে যে বললেন না, তার কোরবানিটা যে আদায় হলো না? কথা বলেন, 20,000 টাকার জন্য তার আখিরাত বঞ্চিত করে দিলেন, তার জান্নাতটা বন্ধ করে দিলেন। আস্তাগফিরুল্লাহ, এটা কি করলেন? এই জন্য বাবা, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের স্ত্রী, আপনাদের উপার্জনকারী ছেলে অবিবাহিত হইল, ছেলে আজ 5 বছর ব্যবসা করে, চাকরি করে, কাম করে, বিদেশ হোক দেশে হোক, কিন্তু বিয়ে করে নাই অনেক, কিন্তু টাকা আছে, বুঝেন নাই কথা? টাকার মালিক, এই যে 84,000 90,000 1 লাখ 2 লাখ টাকার মালিক সে, তাহলে বিবাহিত না হলেও বালেগ হইলেই হয়েছে, 14 বছরের ঊর্ধ্বে হইলেই হয়েছে, 14 থেকে 15 বছরেই বালেগ হয়। এরপরেই অবিবাহিত হলেও সম্পদের অধিকারী মালিক হলে তার উপরেও কোরবানি আছে। বিয়ের কোরবানির জন্য বিয়ে করা শর্ত, যেন হাতে তো বিয়েই করে নাই, কিয়ের কোরবানি? আর কিয়ের কোরবানি মানে এখন করবা, বিয়ে তুই বেটা পরে করেছিল, আগে কোরবানি, তোমার উপরে কোরবানি আছে, ঠিক কিনা বলেন? বুঝছিলেন কিনা? হ্যাঁ, ছেলেদেরকেও বললাম, অনেক ছেলের আছে কোরবানি আছে, অনেক 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 ছেলে পেলে, ইয়াং ছেলে, হে মনে করে আমি নমাজে ভরি না, মিয়া আমনাইছেন কোরবানি, এতে বালা কামে আমি নাই। খামখেয়ালি, খামখেয়ালি করলে তো করলেনি, বাকি আমাদের বলা দায়িত্ব, আমরা বলে দেব, ঠিকই না বলেন না কেন? আমরা বল। অতএব আপনাদের কাছে অনুরোধ, আপনাদের স্ত্রী
স্বর্ণ এবং টাকা, স্বর্ণ এবং রূপা। শুধু স্বর্ণ হইলে 7.5 ভরি, যার কাছে কোনো রূপাও নাই টাকাও নাই তাইলে 7.5 ভরি স্বর্ণ। আর যদি স্বর্ণের সাথে কিছু টাকা থাকে, রূপা থাকে কিছু, দুইটা মিলাইয়া দাম হিসাব করতে হবে। বুঝছেন আমার কথাটা পরিষ্কার? যদি কোনো মহিলার কাছে শুধু কি আছে, স্বর্ণ আছে, 1 তোলা রূপাও নাই, জমা কোনো টাকাও নাই, তাইলে 7.5 ভরি যদি স্বর্ণ হয় তাইলে কোরবানি ওয়াজিব। আর 1 বছর হইলে যাকাত ওয়াজিব, আরে ফরজ। মহিলাদের উপরে অ্যাভেলেবেল যাকাত ফরজ হয় বর্তমান সমাজে। মহিলাদের কাছে এখন টাকা থাকে, আগে থাকতো না। এখন মহিলাদের স্বর্ণ আছে, টাকাও আছে, 10-20 হাজার 50 হাজার টাকা বেডিতের কাছেও সবসময় থাকে। আগে এত আগে চাচারা, বাপ দাদারা, বাপ চাচারা বেডিতের এত টেয়াটুয়া দিত না, 20-50 টাকা লইতো, গান ছুটত। হ্যাঁ হ্যাঁ, এটাই ছিল না, সিস্টেমে ছিল এটা। পরিবারের কর্তা পুরুষের কাছেই টাকা পয়সা থাকে। আমি আমার পুরা মনে আছে, আমার আব্বা রে দেখছি আমি, আমার বুঝ হওয়ার পরও আরেক দিকে ফিরে টিয়া গুনতে, আমার মার দিকে ফিরে কোনোদিন আমি টিয়া গুনতে পারছি। এটা আগে ছিল, আমি আগে এমন ছিল। কিন্তু এখন হইল ঘরের বউ, এবার বউ এবিডি হইল এটিএম বুথ, টেহা মেন থায়ে এবিডি দেয়, এবার যদি কপালের জোরে দেয় কিছু, এবার শুধু কামাই করতে জানে, কিন্তু এরপরে কোনো খরচা আর বেড়া জানে না, দিলে আর কিছু ছিল না। হে মহিলাদের ধমকে, হ্যাঁ তুমি তো একটা বদনাও কিনতে জানো না, আরে সুবহানাল্লাহ, হেবড়ি সব জানে। বাকি সব দায়িত্ব হলে এবার মহিলা, লোডাও কিনবে এবিডি, বদনাও কিনবে এবিডি, সব মহিলার হাতে তুলে দিচ্ছে। হায় মুসলমান, হায় মুসলমান, হায় মুসলমান। নিজে পড়ে আছে ঘরে, বেটিরে ছেড়ে দিছে বাজারে, যা বদনা তুমি চয়েস করো, বালতি তুমি কেনো, চামচ দাও তুমি। সহেজের ব্যাপার, সহেজের কিটা দাও তো, আপনার বাপদাদার জন্ম আমরা দাও দেখছেন না, তো যেটা বেড়ি যাওয়ার কি দরকার? বালতির এবার কালার কিটা, আচ্ছা কর না, আমার দুঃখ লাগে হুজুর, আমি বালতির এবার কি কালার? বালতি তো বালতি, বদনাও কি কালার লাগে? এটা বদনা একটা ওইলেই তো না, বেডির একটা সয়েজ আছে। আস্তাগফিরুল্লাহ, হাসি দিয়ে উড়াই দিলেন না, নিজের হাতে নিজের স্ত্রী সন্তানকে, কন্যাকে বেপর্দা পর পুরুষের উপভোগের সামগ্রী হিসাবে ছেড়ে দিলেন। আপনি দেখতেছেন আপনার স্ত্রী, আপনার মেয়েটা 1 ঘন্টা লাগাইয়া পাউডার সুনু দিয়া টাইট ফিটিং কাপড় পরে 8-7 কাপড় পইরা বেরিয়ে যায়, আপনি বোঝেন না কোথায় যায়, কারে দেখাইতে যায়? আপনার কপালে তো কিছুই জোটে না, স্বামী বেচারার কপালে তো পুরান মিক্সি ছাড়া। হ্যাঁ হ্যাঁ, শরম থাকা উচিত মিয়া। আত্মসম্মান যার আছে মিয়া, আত্মমর্যাদা যার আছে, তার স্ত্রী বেপর্দা হইতে পারে না। যেই পুরুষের গায়রত নাই, যেই পুরুষের পৌরুষের সমস্যা, যেই পুরুষের সাহস নাই, হিম্মত নাই, তার বেটি বেপর্দা, তার বউ বেপর্দা বেটা। আত্মসম্মান যার আছে, আত্মমর্যাদা আছে যার, তার স্ত্রী বেপর্দা হবে কেন? বেটি তোরে কি বিবাহ করে স্ত্রী হিসাবে আনছি, মানুষের বেড়া দেখো না যাবে, লজ্জা শরম নাই যার। নিজেও অন্য বেটি দেখে তো বেড়িরও অন্য বেড়াই দেখে, আর কি তা মিল্লা জিল্লা হমান। হ্যাঁ হ্যাঁ, আর কি তা আমরা বুঝি না, আর কি কারণ নাই তো? আল্লাহ আমাদেরকে চরিত্র, আখলাক, হিম্মত দান করে। মুসলমানের হিম্মত চাইবা, তাইলে কুরবানি ওয়াজিব হয়। যতজন পুরুষ নারী উপার্জনক্ষম ছেলে সবার ফিকির করবে, বলেন ইনশাআল্লাহ। কেন? এটা আল্লাহর নিদর্শন। আল্লাহ বলে কুরবানি এটা পুরাটা আমি আমার করে নিই। এরপরে আল্লাহ বলেন লাকুম ফিহা খাইর, সুবহানাল্লাহ। আল্লাহ বলে কুরবানির মধ্যে তোমাদের জন্য রয়েছে পুরাটাই খায়ের, কল্যাণ। কল্যাণ মানে খায়ের এমন এক শব্দ আরবিতে যেটার মধ্যে দুনিয়া আখেরাতের একজন মানুষের যা দরকার সমস্ত কল্যাণ নিহিত। ছেলে মেয়ে,
স্ত্রী, সন্তান, চরিত্র, সুস্থতা, আয়, উপার্জন, মেধা, জীবন, জীবিকা, দুনিয়ার সুস্থতা, আখেরাতের শান্তি, সব এই এক শব্দের মধ্যে আছে, খায়ের। প্রমাণ কি? প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে খায়েরের দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লি। আল্লাহ, আমি পুরা খায়ের চাই। এই খায়ের, লাকুম ফিহা খায়র। আল্লাহ বলেন কুরবানির মধ্যে তোমাদের জন্য রয়েছে খায়ের। কি রয়েছে? সব কল্যাণ এতে আছে, সব কল্যাণ, শুধু প্রাণী জবাই নয়। আল্লাহ বলেন এটার মধ্যে সব কল্যাণ আছে, আমি দুনিয়া আখিরাতের সব কিছু এর মাধ্যমে তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা। অতএব বান্দা সারিবদ্ধভাবে যখন কুরবানি আদায় করবে, প্রাণীগুলো জবাই করতে থাকবে একটার পর একটা, প্রত্যেকবারই আমি আল্লাহর নামের জিকির করবা। যেন ছবি তোলার প্রতিযোগিতা না হয়, যেন মোবাইলে সেলফি তোলার জন্য ব্যস্ত না হও, বরং কুরবানির প্রাণীর সামনে জবাই করতে গিয়ে মূল ফিকির হবে জবানে আমি আল্লাহর নাম, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা শতকণ্ঠে সবাই বলো, সারা দুনিয়ায়, সারা দেশের গলিতে গলিতে একই সময়ে আমি আল্লাহর নাম উচ্চারিত হবে। কুরবানির দিন আমি মাওলা এটা ভীষণ শুনতে চাই, আমি দেখতে চাই। এজন্য আল্লাহ কুরবানিতে বলেন, কেন আমি কুরবানির বিধান দিলাম? লিয়াযকুরুসমাল্লাহ, যা আগে আছে, আমি আল্লাহর জিকির, আমার স্মরণের জন্য লক্ষ কোটি কণ্ঠ একসাথে বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে এতে ভালো লাগবে। কেন আমি হজ্জের বিধান দিলাম? আমার 40 লক্ষ বান্দা একসাথে মুখরিত হয়ে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আমি একসাথে শুনে মজা পাবো। এই জন্য বান্দা আমারে ডাকলে আমি মাওলা প্রতিটা ডাকে জবাব দেই। প্রত্যেক ডাকে জবাব দেয়। কয় ডাকে? প্রত্যেক ডাকে। কোন বান্দা যখন বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলে সাব্বাহতানি উসাব্বিহুকা। বান্দা বলে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ বলে বান্দা আমি তো আগের থেকেই পবিত্র, তবুও তুমি আমার পবিত্রতা বর্ণনা করিলে, ঠিক আছে চলো আমি তোমাকেই পবিত্র করে দিলাম। সাব্বাহতানি উসাব্বিহুকা, তুমি আমার তাসবিহ পড়লে আমি তোমারে পবিত্র করে দিলাম। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলে বান্দা তুমি আমার প্রশংসা করিলে আমি তো এমনিতেই প্রশংসিত, যাও আমিও তোমাকে সকলের কাছে প্রশংসিত বানিয়ে দিলাম। হ্যাঁ, প্রত্যেক জিকিরে আল্লাহ কি দেয়? জবাব। কি দেয়? জবাব। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার। বাহ! এবার আল্লাহ বলেন জবাই করতে গিয়ে আমার নাম পড়লা, এরপরে জবাই হয়ে গেল, এবার কাত হয়ে গেল, রক্তগুলো ঝরে পড়লো, এবার চামড়াটা ছিল্লা, এবার পুরা গোশতটা রেডি, ঠিক কিনা বলেন? এবার করবেন কি? আল্লাহকে জিজ্ঞেস করেন। ওমা, যার জন্য কুরবানি দিয়েছেন হেরে জিগাইবেন না? কথা কয় না, এটা যার হেবড়ার করবেন না, ওনারে জিগাইবেন না আল্লাহকে, তো জিগান। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, আল্লাহ বলে যখন কাত হয়ে পড়ে, চামড়া ছিলে যখন গোশত খুলে ফেলো, রেডি করো, এবার কি করবা? তো আল্লাহকে বলেন আল্লাহ এখন কি করব? আল্লাহ তখন জবাব দেয় ফাকুলু মিনহা, এখান থেকে তুমি খাইতে থাকো, তুমি খাও। আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, এবার যদি বলেন আল্লাহ আমি একাই খাবো, বলছে না, সাথে আরো 2 শ্রেণীকে রাখবা।
এক নম্বরে যে তোমার কাছে হাত পেতে কিছু চায় নাই, এমন অসহায় এমন দুর্বল আত্মীয় স্বজনও তো আছে যারা লজ্জায় চাইবে না, তাদেরকেও তুমি সঙ্গে করে খাওয়াও। আর কারা? আর যারা হাত পেতে গরিব দুঃখী অসহায় ভিক্ষুক চাইল তাকেও খাওয়াও। আল্লাহ বলেন তুমিও খাও, আর যে চায় নাই হাত পেতে তাকেও দাও, যে চেয়েছে হাত পেতে তাকেও দাও। এবার আল্লাহ বলেন তোমাকে খেতে দিলাম গোশত, গরিব দুঃখী আত্মীয় স্বজনকেও দেওয়ার সুযোগ করে দিলাম। কেন দিলাম? কাযালিকা সাখখারনাহা লাকুম। আল্লাহ বলেন এই প্রাণী গরু, ছাগল, ভেড়া, দুম্বা, বকরি, উট, মহিষ, এগুলো আমি আল্লাহ তোমাদের অধীনস্থ বানিয়ে দিলাম, খাওয়ার উপযোগী করে দিলাম, খাওয়ার অনুমতি দিলাম। কেন? লাআল্লাকুম তাশকুরুন, খেয়ে যেন আমি আল্লাহর শুকর আদায় করতে পারো, এই জন্য। খাইয়া যেন সেজদা দাও। কিন্তু তুমি নাফরমান, খাইতে খাইতে টেলিভিশন দেখো। হ্যাঁ, ঠিক কিনা বলেন না? তুমি গোশত রুটি খেতে খেতে টেলিভিশনে নর্তকীর নাচ দেখো। কত বড় অসভ্য মুসলমান তুমি। আল্লাহ বলে লাআল্লাকুম তাশকুরুন, দিছিলাম শুকরের জন্য, নামাজের জন্য। ফজরের নামাজ পড়লা না মুসলমান, তো তুমি কুরবানি করছো, তুমি বুঝি আল্লাহর লাগিয়া? এটা আমরা বুঝি না। কথা বলেন না কেন? এই এরপরে দেখেন দ্বিতীয় আয়াত, এটাই শেষ। এবার আল্লাহকে আপনি একটা মহব্বত করে একটা কথা কম, মনে করেন আমি কইলাম যে আল্লাহ, আল্লাহ বলছে তুমি গোশত পুরাটা খাও, আত্মীয় স্বজন গরিব দুঃখীকেও খাওয়াও, এই না কইছে? তো আমি আল্লাহকে বললাম আল্লাহ আপনি আমার কথাটা কদ্দুর শুনেন। বিশ্বাস করেন যে একটা সিজন গরম, এই রৌদ্রে গরমে 4টা বাজার ঘুরছি, ঘাম বাইয়া বাইয়া পড়ছে, একটা একটা গরু চাইয়া, কোনো 50টা গরু 100টা গরু চাইয়া, এরপরে এই গরুটা চয়েস করছে, আপনার জন্য কোরবানি দিছি। আমনে লেগে তো কষ্টটা করছে। অহন আমনে কোন কি কইলেন, এক টুকরা গোশত নিতেন না, তা আপনার জন্য দিলাম যে আপনি কুদ্দুর নেন, 2-1 টুকরা নেন। বুঝেন নাই কথাটা? এটা বললাম, মনে করেন আমি মহব্বত করে আমরা বললাম আল্লাহকে। তো আল্লাহ বলে না বান্দা, গোশত পুরাটা তুমি নাও, দিল পুরাটা আমার। আমি গোশত নেব না, দিল নেব, দিল। আমি তাকওয়া নেব, তাকওয়া। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আমি গোশত চাই না, রক্ত চাই না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি তাকওয়া নেব, গুনাহ থেকে মুক্ত কিনা দেখব। তাকওয়া মানে গুনাহমুক্ত জীবন। তাকওয়া মানে কি? গুনাহমুক্ত জীবন। আবার বলেন, আল্লাহ বলেন আমি তাকওয়া নেব, গুনাহমুক্ত জীবন নেব। আমি দেখব দিলের মধ্যে আমার জন্য সন্তুষ্টির নিয়ত ছিল কিনা। আমি দেখব টাকাটা হালাল না হারাম, হালাল না হারাম। আমি দেখব ফজরের নামাজ পড়েছিলে কিনা। তাইলেই আমি বুঝবো আমার জন্য কোরবানি করলা কিনা। হ্যাঁ, কোরবানির আড্ডি কোবাইতে কোবাইতে আমনে জোহরও পড়েন নাই, আসরও পড়েন নাই, মাগরিবও পড়েন নাই, কোরবানির দিন আমনে ফজরের নামাজও পড়েন নাই। আমনে ডাকাত কি লেগে কোরবানি দিছেন আমরা বুঝছি না। আমরা চিরা খাই, আমরা ভাত খাই না। আমরা ভাত খাইয়ে আইছি এই মাহফিল, এই মাহফিলতে ভাত বুকা খাইছি। আমরা ব্যাককল ঠাউরাইছে, আমরা বুঝি না। আমরা বন দিয়া চা দিয়ে ভিজাই খাই। হুদা বলেন, যেই নাফরমান কোরবানির দিনও ফজরের নামাজ পড়লা না, জোহরও পড়লা না, আসরও পড়লা না, তুমি কেন মিথ্যুক? তুমি তো আল্লাহর জন্য কোরবানি দাও নাই। লাইসা মিনান নুসুকি ফি শাইইন। নবীজি বলছে যে ঈদের নামাজ পড়ার আগেই কোরবানির প্রাণী জবাই করে। মান যাবাহা ক্বাবলা সালাহ। নবীজি বলছে সে শুধু গোশত খায়,
কোরবানির কিছুই পায় না, আজ্জালাহু লি আহলিহি, সে তার পরিবারের জন্য শুধুই তাড়াহুড়া করলো, আখিরাতের কিছুই পেল। এই জন্য আল্লাহ বলেন আমি তাকওয়া নেব। কি নেব? গুনাহমুক্ত কিনা, গুনাহমুক্ত। সিটারির টাকা নিয়ে আমি জানি, বাটপারির টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, 3 লাখ টাকা ফুটাঙ্গিরি। তোর বেটা, তোর ফুটাঙ্গিরি বেটা। আল্লাহ বলবে রাখ বেটা ফুটাঙ্গিরি বেটা। ফেসবুকে আসছে, ইউটিউবে দেখাইছে, চ্যানেলে দেখাইছে বড় গরু। আমি গত বছরও আপনার বড় গরু আমারে দেখতে নিছে কোরবানির সময়, বেটা খুব আবদার করে মনো 20-30 জন লাগাইয়া গরুটা শোয়াইছে, যে একটা কষ্ট করে গরুটা শোয়াইছে, জবাই করবে এখন। ওমা এই বেটা এই টাইমে মানুষের জান বাইরে যেতে সেটা ধরে রাখে, রাখো 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 রাখো, সবাই থামাইছে। থামাই একটা দৌড় দিয়ে আইসে একবারে তার লগে ওই গরুওয়ালা আর কি, গরুটার মধ্যে কাইট হইয়া ওইতে একটা ছবি, একটা ছবি, একটা ছবি। এই সময় ওই বেটার জান শেষ গরু ধরে রাখতে হেতের একটা ছবি শখ উঠছে গরুর লাগে। পরে আমি পরে মনে মনে বললাম যে মাশাআল্লাহ, গরুর সাথে গরু সাধারণ মানাইছে সেই রকম। 2 গরু একসাথে উঠতে লাগছে, বোঝেন? মোবাইলে পরে ফেসবুকে দিয়ে বলবে দেশবাসী আমরা 2 গরু একসাথে, কেমন লাগতেছে কমেন্টস করে জানাবেন। তো দেশবাসী নিচে দিয়ে জানাবি সেরকম দুজনের অসাধারণ লাগবে, মানাইছে। একজনের 4 ঠ্যাং, আরেকজনের 2 ঠ্যাং, মোট মিললে 2 গরুর 6 ঠ্যাং। 2 গরুর কয় ঠ্যাং? 6। এই জন্য ওই গরুর লোকে ছবি উঠাইও না, এত গরু তুমি হইও না। বাজারে কোনো এমনি গরুর অভাব পড়ছে না, তুমি গরু আর নতুন হইও না। ছি ছি ছি, কোনো কথা হইল? আল্লাহ আমাদেরকে মাফ করবে। তাহলে আল্লাহ তাআলা কি চাইবে বলেন না বাপ? তাকওয়া। গুনাহমুক্ত কিনা, গুনাহমুক্ত। টাকাটা হালাল কিনা, আল্লাহর গোলামি করছেন কিনা, পবিত্র কিনা। বেড়া বেড়ি এক লগে গরু জবাই হওয়ার পরে চামড়া সিলাইবার সময়, গোশত কুটবার সময় 4 ঘরের মহিলা শরীকে কুরবানি দিছে। ওমা বেডির বেডত মিললে একসাথে গোশত কুটতে আছে, দফাদফি করতে আছে, লাফাইতে আছে, চিৎকারতে আছে, মাফতে আছে, কথা কইতে আছে। আজকে আর এটা এই কোরবানির দিন তো কোনো শরীয়ত নাই, কথা বলেন না কেন? কোরবানির দিন তো কোনো পর্দা নাই, মনের পর্দা। মনের পর্দা কি? বাইরে পর্দা দিয়ে করবে কি? আস্তাগফিরুল্লাহ। এদিন শরীয়ত নাই, তাকওয়া আছে। কি চাই? তাকওয়া। তাকওয়া হইলে, গুনাহমুক্ত হইলে, মনে রাখবেন হাবিল কাবিল 2 জনই কোরবানি করছে। কোরবানি আছে না, ইজ কাররাবা কোরবানা। আল্লাহ বলে একজনের কোরবানি কবুল হলো, আরেকজনেরটা হলো না। তাহলে বুঝাই গেল প্রতি বছর কোরবানি করে অনেকেই, কিন্তু কারো কোরবানি কবুল হয়, কারোটা। হ্যাঁ, এটা মনে রাখবেন। গোশত সবাইটাই জোশ হয়, কিন্তু আসমানে সবাইটা যায় না। রুটি আর গোশত খাওন আর আসমানে পৌঁছান এক কথা। শেষ কথা হইল কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আবার আল্লাহ বলেন বান্দা, কেন চতুষ্পদে এই প্রাণীগুলো আমি তোমাদের অধীনস্থ করে দিলাম? আল্লাহ বলেন তোমরা আমার নির্দেশিত পথে আমার তাকবীর, আমার বড়ত্ব, আমি আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিবা। এই জন্যে তুমি জোরে জোরে বলবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কোরবানির দিন এটা পড়ে কিনা? আল্লাহ বলেন এইটা শুনবার জন্য দিছি। লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আমি তো হেদায়েত দিয়েছি, আমি তো মুসলমান বানিয়েছি, আমি তো কোরবানির অনুমতি দিয়েছি, সব বিধান আমি দিয়েছি। বিধানকার তো পবিত্র ঈদ, কোরবানির আর রোজার ঈদ সবটাই কার? আল্লাহ। অথচ আপনার নাটকওয়ালারা, সিনেমাওয়ালারা, টিভিওয়ালারা তারা পবিত্র ঈদ উপলক্ষে 7 দিনের বিশেষ অনুষ্ঠান। ঈদ তোর আব্বার,
কথা বলেন না কেন? ঈদ উপলক্ষে তুমি অনুষ্ঠান দিবা মানে? ঈদ তোমার বাপে ঈদ কার? তো তুমি এনে অনুষ্ঠান দিবার কি? তুমি নাচ গান দেখাবার কি? না, কি পরিমাণ গাদ্দার! আল্লাহর ইবাদত এইটার মধ্যে যে আল্লাহর ইবাদত এটা আমাদের সামনে আসছে, এই উপলক্ষে গান, নাটক, সিনেমা, নাচ গান, ডেকসেট বাজানো, যুবক এমনটা মানুষ মুসলমান হইয়া কইরো না রে বাপ, কইরো না। ওয়াবাশশিরিল মুহসিনিন, সর্বশেষ আল্লাহ বলেন, বন্ধু সমস্ত নেক আমলকারীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আমার নেককার বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। তাহলে ঈদ ইবাদত কিনা? কোরবানি ইবাদত কিনা? আর ইবাদত পালন করতে হয় আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশিত পন্থায়, রাসূলের তরিকায়। এজন্য যুবক বন্ধু, রোজার ঈদ আর কোরবানির ঈদ কোনো উপলক্ষে গান বাজাইও না, বাদ্য বাজাইও না, ডেকসেট বাজাইও না, ফিকাপ বাড়া কইরা, এবারে ডেকসেট বাড়া কইরা 30-40 জন 20 জন এক লগে ডেকসেটের ফুল সাউন্ডে বাজাইয়া নাচ, এটার মধ্যে লাভ হয়। আমার একটা বয়ান আছে এটা, হ্যাঁ, রোজার ঈদের দিন আমার ফুতে, আমার ছোট ছেলে আমার সাথে ঈদের নামাজ পড়ে আসার সময় এটা দেখছিল, একদিন আরো 2 বছর আগে। এই মানে ডেকসেটের মধ্যে ফুলাফানি লাফাইতে আছে, আর ডেকসেটের মধ্যে ফুল সাউন্ডে গান বাজতেছে, আর হেরা এইভাবে ফালাইতে আছে। তো আমারই ছোট ছেলেটা হঠাৎ হেইতে, আর কোনো সময় দেখে নাই এটা, আমার সাথে গাড়িতে ছিল ঈদের নামাজ পড়ে আসার সময়, ওই আমার এটা বলছিল, বাবু এটা কি এরকম করে খায়। আমি বললাম, আব্বু আরে কুত্তা কামড়াইছে, আব্বা এবারে আজকাল সকালে কুত্তায় কামড়াইছে, কুত্তায় কামড়াইছে, কুত্তায় এত শক্ত কামড় দিছে, আজকে ঈদের দিনের কারণে ফার্মেসিও বন্ধ, ডাক্তারও ছুটিতে, এই জন্য ফিকাপে উঠটা লাফাইতে আছে কুত্তার কামড়ে। নাই তো কি, তোমারে কোন শয়তানে কামড়াইল? নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কোরবানির মহান হুকুম বুঝে বুঝে, যতজনের উপরে ওয়াজিব, ছেলেটাকে খবর নিবেন, স্ত্রীর খবর নিবেন, সবার। আপনি 3 লাখ টাকার ফুটাঙ্গির দরকার নাই, ছোট গরুই দেন, খাসি দেন, ঠিক না? কিন্তু যতজনের উপরে সবার হুকুম আদায় করেন, ঠিক না? বলে লস হবে না। হজ করলে বান্দা, নবীজি বলছে, গরিব হয় না। কোরবানি করে গরিব হয় না বাপ, যাকাত দিলে গরিব হয় না, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করলে সে গরিব হয় না। আনফিক উনফাক, আল্লাহ বলছে, বান্দা তুমি আমার জন্য খরচ করো, আমি তোমার জন্য খরচ করো। নবীজি বলছে, আনফিক ইয়া বিলাল ওয়ালা তাখশা মিন জিল আরশি ইকলাল। নবীজি একদিন হযরত বেলালকে বলছে, বেলাল আল্লাহর রাস্তায় খুব খরচ করো, আরশের মালিক থেকে কমে যাবে এই ভয় পেও না, খরচ করো। এই জন্য হাজি ঠগে না, ওমরাকারী ঠকে না, যাকাত দিলে ঠকে না, ব্যবসা কইরা মাইর খায়, বিদেশে লাইন দিয়া মাইর খায়, মাইয়া বিয়া দিয়া দর মাইর খায়, কিন্তু হজ করে কি হয় না? মাইর খায় না, কোরবানি করে মাইর খায় না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সবাই নিয়ত করেন মালিকের ঘর দেখবেন। এই বাপ ছেলেরাও বলি, ভাইয়া জীবনে তোমার এই 2 চোখে কত কিছুই তো দেখতে মন চায়। খোদার কসম বন্ধু, কাবার ওই কালো গিলাফ তুমি যদি দেখো তোমার চোখ জোড়াবে, মদিনার ওই সবুজ গম্বুজ দেখলে তোমার নয়ন জোড়াবে। স্বপ্ন দেখি, কাবার কালো গিলাফ যে দেখে নাই, মদিনার রওজা যে দেখে নাই, সেই চোখ দেখলো কি? সেই চোখ তো দেখার কোনো মজাই পায় না, দেখার কোনো স্বাদই পায় না। গত বছর উমরায় রমজানে এক বাংলাদেশি আমার এই দেখা দৌড়াই আইসা জড়ায় ধরা কাইন্দা দিছে, বলছে, হুজুর আমি আপনার এক কথার কারণে আল্লাহর ঘরে আইছি। আমি বললাম, কি কই? আপনি কথাইটা কইছেন, আমি এটা শুনছি মোবাইলে বয়ানে, যে চোখ আল্লাহর ঘর দেখে না সে দেখলো কি জীবন?
আমার এটা দিলে লাগছে, কয় যা হ আসলেই তো আমি জীবনে তাইলে আর দেখলাম না, আমি আমার মালিকের ঘর দেখলাম না, যেই হাতে 3 ফুটের বিদেশের টাকা ব্যবস্থা হয়, 4টা মাইয়ার বিয়ের টাকার ব্যবস্থা হয়েছে, এবারে এত বড় বাড়ি করছে, জমি কিনছে, জায়গা কিনছে, ফার্নিচার কিনছে, লাখ লাখ টাকা এবারে হাতে ব্যবস্থা হয়েছে, কিন্তু মালিকের ঘর দেখবার জন্য, রসুলের রওজা দেখবার জন্য ওনার হাতে 6 লাখ টাকা 5 লাখ টাকার ব্যবস্থা করে না। কি চাচা হাসরের ময়দানে কি বলবে, কি বলবেন? নবীজির সামনে সুপারিশের জন্য যাইলে কি বলবেন? নবী বলবেন, উম্মত 60 বছরেও কি আমাকে দেখতে মন চায় নাই কোনোদিন? আমার কাছে কি আসতে মনে চায় নাই? এজন্য জওয়ান বুড়ো সবাই আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখেন, বলেন ইনশাআল্লাহ। সবাই দিল থেকে এই মুহূর্তে যত হাজি যায় গেছে, হাজি সাহেবদের থেকে দোয়া নিবেন। আমিও দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ আপনাদেরকেও তৌফিক দান করেন। আজকের এই মজমা আল্লাহ কবুল করে নেন। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা তার ঘর জিয়ারত করার, কুরবানি করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما পরওয়ারদিগারে আলম মেহেরবান মাওলা, রাত গভীরে খোলা আকাশের নিচে মাওলা অল্প কয়েকজন নাফরমান গোলাম আপনার দুয়ারে হাত উঠাইলাম, আপনি মাফ করে দেন। তামাম জিন্দেগির নাফরমানি মাফ করে দেন, পেছনের অন্ধকার জীবনটা আপনি মাফ করে দেন। আল্লাহ, জীবনে বন্দিগি বলতে কিছুই নাই, গোলামি বলতে কিছুই নাই, নাফরমানির এক জিন্দেগি দিয়ে শেষ হয়ে গেছে জীবন। আল্লাহ, অন্ধকারে অন্ধকারে হায়াত শেষ হয়ে গেছে। আজ রাত গভীরে আপনাকে ভয় পেলাম, জাহান্নামের ভয় জাগলো মাওলা। আল্লাহ, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আপনি ফিরিয়ে দিলে আশ্রয় দেবে কে? আপনি তাড়িয়ে দিলে ঠাঁই মিলবে কোথায়? চোখ বন্ধ করতেই ভয় হয়, ঘুম যেতেই মাওলা ভয় হয়। ঘুম যদি আর না ভাঙ্গে, চোখ যদি আর না মিলে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাশরের ময়দানে দাঁড়াবো কেমনে মাওলা? বন্ধুর সুপারিশ চাইব কেমনে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে? আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন, আমাকেই মাফ করে দেন। আল্লাহ, প্রত্যেককেই মাফ করে দেন। বাবাকে মাফ করে দেন, মাকে মাফ করে দেন, স্ত্রী সন্তান ছেলে মেয়েদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ, আগামী জিন্দেগি সুন্দর করে দেন। আল্লাহ, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জীবন দান করেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। আল্লাহ, ছেলেগুলো যুবকগুলোকে রহম করেন। আল্লাহ, আপনি ফিরায়া দেন, আপনি ফিরায়া দেন, আপনি ফিরায়া দেন।
আল্লাহ আমি যদি আর কোনোদিন বলতে না পারি মাওলা, এদেশের নওজওয়ানদেরকে ফিরায় দেন, ঈমানের পথে দিয়ে দেন, আখিরাতের সন্ধান দিয়ে দেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানান, মোহাব্বতওয়ালা দিল বানান, বন্দিগিওয়ালা জিন্দিগি বানান। আমার বাবা চাচা মুরব্বীদেরকে হায়াত দারাজ করেন, আরো বেশি বন্দিগির তৌফিক দেন, এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আজকের মাহফিল যেই নওজওয়ানরা সাজিয়েছে আল্লাহ প্রত্যেককে কবুল করেন, মঞ্জুর করেন, এদের জিন্দিগি সাজিয়ে দেন, আখিরাত সাজিয়ে দেন, চরিত্র সুন্দর করে দেন, চেহারা সুন্দর করে দেন, চুল স্বাভাবিক করে দেন, নামাজি বানিয়ে দেন, পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন, আবেদা সালেহা বানান, মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানান। আল্লাহ দ্বীনের বুঝ আমাদের প্রত্যেককে দান করেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। আল্লাহ কামাই রুজিতে হালাল বরকত দান করেন, প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন। যে যত মাকসাদে দোয়া চেয়েছে প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসার জরুরত পূরণ করে দেন। ওস্তাদ, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাইকে কবুল করেন। এলাকার মানুষকে মাদ্রাসার সাথে দরদি বানিয়ে দেন, আন্তরিকতার সাথে জুড়ে দেন। আল্লাহ রাত গভীরে ফরিয়াদ, এই মুহূর্তে লক্ষ লক্ষ হাজি